এসএসসির কোনো যুক্তি টিকলো না, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নেবে না, সাফ জানালো ডিভিশন বেঞ্চ। চিহ্নিত অযোগ্যরা নিয়োগের সুযোগ না পেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আদালতে এই কথাই বলেছিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এসএসসি বা রাজ্য সরকারের কোনো যুক্তি ধোপে টিকলো না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা সুযোগ পাবেন না, বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও এসএসসি। বুধবার সেই মামলার শুনানি ছিল। বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এই রায়ে ফের একবার ধাক্কা খেল রাজ্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, দুর্নীতিবাজদের পাশে দাঁড়িয়ে রাজ্যের যে আবেদন তা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে, তাই ডিভিশন বেঞ্চেও রাজ্য হেরে গিয়েছে। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর সওয়াল করেছিল কমিশন এবং রাজ্য। তাদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যদের নিয়ে সুস্পষ্টভাবে কিছু করা হয়নি, তাই তাদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে অপূরণীয় ক্ষতি হবে বলেও সওয়াল করেছিল কমিশন। এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই ক্ষেত্রে সুযোগ না দেওয়া হলে অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব হবে। সুপ্রিম কোর্ট যখন একবার বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, তখন আবার পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা হলে একই অপরাধে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে বলেও সওয়াল করেন কল্যাণ।